নমস্কার, আমি অমরজিৎ পাল, কুকিং লাভার অমরজিৎ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। তো আজকে আমি এসে গেছি খুব একটা সহজ রেসিপি নিয়ে, যে রেসিপিটা আপনার প্রত্যেক রান্নার কাজেই ব্যবহৃত হয়। তো আপনারা সবসময় ভাবেন গরম মশলা কি করে বানাবো, বা দোকানে সবসময় গরম মশলা পাওয়া যায় না, আবার গরম মশলা ছাড়া খাবারও হয় না। তো চলুন আজকে আমি হোমমেড গরম মশলা বানানো দেখাবো, সব থেকে সহজ উপায় এবং সবচেয়ে টেস্টি গরম মশলা। মাত্র কয়েকটা টিপস এবং ট্রিক্স ফলো করলেই আপনারা এই গরম মশলাটা বাড়িতে 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। আর দেরি না করে দেখে নেওয়া যাক। তো গরম মশলা তৈরি করতে গেলে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করে নিতে হবে। তো গরম মশলার 3টি স্টেপ হয়, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে আপনার অ্যারোমা। তো বডি তৈরি করতে গেলে কী কী জিনিস লাগে আপনাকে একটু বুঝিয়ে দিই, তাহলেই আপনি বাড়িতে ভালো করেই গরম মশলাটা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে নিয়ে নেবো ধনে। ধনে হচ্ছে গরম মশলার মেন বডি। তো দেখুন, কোনো গরম মশলা বানানোর সময় আপনি কোনো র ইনগ্রেডিয়েন্টসকে বেশি রোস্ট করবেন না, 100% রোস্ট করবেন না, তাহলে আপনার যে ফ্লেভার থাকে ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই 70 to 80% এটাকে রোস্ট করবেন, কারণ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এসেন্সিয়াল অয়েল থাকে, যেই অয়েলটা আপনার সুগন্ধ ছড়ায়, যার কারণেই গরম মশলা সেন্ট হয় বা সুগন্ধ হয়। তো এই কয়েকটা ট্রিপস ফলো করলেই আপনারা কিন্তু বাড়িতে ভালো করেই গরম মশলা তৈরি করে নিতে পারবেন। তো চলুন প্রথমে এটাকে রোস্ট করে নেওয়া যাক, বাট আপনারা মনে রাখবেন অল্প রোস্ট করতে হবে, 70 to 80%। তো আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি প্রথমে ধনেটাকে রোস্ট করে নেব। তো ভালো করে এটাকে একটু রোস্ট করে নিন। ফ্লেমটা এখানে কম রাখবেন, তাপমাত্রাটা একদমই কম থাকতে হবে এখানে। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দেবো জিরে। জিরেও বডির কাজ করে, মেন বডি এটা। এর সঙ্গে দিয়ে দেবো শাহি জিরে। আপনি যতটা জিরে নেবেন তার 3 ভাগের 1 ভাগ শাহি জিরে নেবেন। শাহি জিরে আপনার বডিও দেবে, সঙ্গে ফ্লেভারও দেবে। এবার আমি আস্তে আস্তে করে ডালবো যে বিল্ড আপ বা যে বেসটা, এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচের সাথে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে একটি কাঠ। এবার আমি দেবো বড় এলাইচি একটা। এগুলো কিন্তু আপনার একটা স্ট্রং ফ্লেভার, বা আপনি এটার গরম মশলার বিল্ড আপ বা বেস বলতে পারেন। এবার আমি এখানে অ্যাড করবো যে অ্যারোমা বা সুগন্ধ যাকে বলে, সেই জন্য আমি এখানে অ্যাড করছি 3টে ছোট এলাইচি, লবঙ্গ, একটি জায়ত্রী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ স্টার অ্যানাইস, স্টার ফুল। স্টার ফুল খুব সুন্দর একটা ফ্লেভার তো দেয়ই দেয়, তার সঙ্গে গরম মশলার টেক্সচারটা খুব সুন্দরভাবে তৈরি করে। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গোলাপের পাপড়ি, যেটাকে আমি মার্কেট থেকে ড্রাইড কিনে নিয়ে এসেছিলাম। গরম মশলা বানাবো আর তেজপাতা দেবো না, তাই কি কোনো হয় বলুন? আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখানে আমি অ্যাড করছি একটা বেরিকি চিলি। বেরিকি চিলি হচ্ছে কর্ণাটকের একটা চিলি। বেরিকি কর্ণাটকের জায়গার নাম, সেখান থেকে এই চিলিটি উৎপত্তি। তো এটাকে বেরিকি চিলি বলা হয়। এর ঝালটা একদমই কম, এর ফ্লেভার, টেক্সচার এবং কালারের জন্য বিখ্যাত। তো আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম, বাট এটা সম্পূর্ণ অপশনাল। আমি যখনই গরম মশলা বানাই তখনই আমি এটি অ্যাড করি এখানে। তো আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু আপনি যদি অ্যাড করেন খুব সুন্দর একটা কালার আসে। তো এগুলোকে সব মিলিয়ে ভালো করে একটু রোস্ট করে নেব। এই সব গরম মশলার টেক্সচারকে ধরে রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো নুন। নুন দিলে কি হবে, এখান থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু নুনটা টেনে নেবে, তাহলে আপনার গরম মশলাটা একদম ফাইন পেস্ট হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে স্টোন ফ্লেভার ব্যবহার করতে পারেন, পানের ডাঁট ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। কিন্তু আপনি যদি স্টোন ফ্লেভার ব্যবহার করেন তাহলে আমি যে বড় এলাইচিটা ব্যবহার করেছি ওটা দেওয়ার দরকার হবে না। তো দেখুন, আমি ভালো করে একটু মিক্স করে নিলাম, সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। মাঝে মাঝে একটু করে নাড়িয়ে নেবেন।
তো বন্ধুরা, আমার এখানে 70 থেকে 80% রোস্ট করা হয়ে গেছে। এটিকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আপনাকে। ঠান্ডা না করলে কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনি ঠান্ডা না করে মিক্সিতে একদমই মিক্স করবেন না। তো ভালো করে ঠান্ডা করে নিন, তারপর একটা ফাইন পেস্ট দিয়ে নেওয়া হবে। তো চলুন ঠান্ডা করে নেওয়া যাক। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্স করে নিচ্ছি। তো চলুন এবার মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার কালারটা শুধু দেখুন, স্মেলটাও খুব সুন্দরই আসছে, খুব সুন্দর কালার, আর কতটা ঝুরঝুরে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে গরম মশলাটা তৈরি হয়ে গেল। তো এরকমই বানান এবং আপনারা খাবারে ব্যবহার করুন, তাহলে খাবারের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। তো ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবেন। আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।